طريق رسول وعليكم السلام बन तरीके रसूल तुम्हारी সালাম বোন हमारे कबूल। কোথায় চললে ভাই? আমি একটু কাজে যাচ্ছি, সেখান থেকে বাড়ি ফিরে কথা হবে। সে কি আজ শুক্রবার জুম্মার নামাজ পড়তে যাবে না? এই শুনো, নামাজের কথা আমার সামনে বলবে না, কথা যেন মনে থাকে। কি সেদিন তো বলেছিলে, আমাদের হুজুর বলেছেন পর পর 3 জুম্মার নামাজ কাজা করলে মুনাফিক হয়ে যেতে হয়, মুসলমানদের হাতা থেকে নাম কেটে যায়। তা তুমি এভাবে বলেছো কেন? তুমি জানো না আল্লাহ কোরআনের মাধ্যমে বলেছেন নামাজ সব ধরনের খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখে। এই শুনো, হুজুরের কথা আমার সামনে বলবে না, কথা আজকে বলে দিলাম। কেন? সেদিন তো হুজুর বিশাল প্রশংসা করেছিলে, আজকে হুজুরের কথা শুনে এরকম জ্বলে উঠছে কেন? এই শুনো, কে কেমন তা আমার আর কিছু বুঝতে বাকি নেই, সুতরাং আমাকে আমার বুঝ মতো চলতে দাও। তোমার কথা শুনে আমার স্বপ্ন দেখার মতো মনে হচ্ছে, একটু খুলে বলবে? হুজুরকে গিয়ে বলবে না তো? আগে বলো শুনি। আমি তো নামাজ পড়তে যেতে চাচ্ছিলাম না, হুজুর আমাকে বারবার করে মসজিদে নিয়ে গেলেন। সে তো ভালোই হলো। তামো পরে শুনবে তো, এক মসজিদ লোকের সামনে আমাকে নিয়ে কি অপমানটা করলেন, সে ভাষা দিয়ে বুঝাতে পারবো না। এটা কি ঠিক হলো? হায় আল্লাহ, তুমি কিভাবে বুঝলে হুজুর তোমাকে অপমান করেছে? আমাকে না তো কাকে অপমান করেছে? আচ্ছা ভাইয়া, হুজুরের সাথে কি আপনার কোনো রাগারাগি আছে? তা অবশ্যই নেই। তাহলে তুমি বুঝলে কিভাবে এসব কথা তোমাকে বলা হয়েছে? আর তুমি জানো না এসব কথাগুলো কোনো কোরআন এবং হাদিসে আয়ো? তুমি এসব কথাগুলোকে নিয়ে যা মন্তব্য করেছো আমার তাতে মনে হচ্ছে তোমার পিছনে বড় শয়তান রেখেছে। আমি তোমাকে কতবার বলেছি এসব খারাপ ছেলেদের সাথে মিশবে না, তাও তুমি আমার কথা শুনোনি। তুমি জানো আমি তোমার ব্যবস্থা করছি। কি? তুই আমার কি ব্যবস্থা করবি? আগের দিন এসব কথা মনে আছে তো? আমি বাড়িতে গিয়ে তোমার বাবার সাথে সব বলে দিব। না না খবরদার, তুই এসব কথা আমার বাবার সাথে বলিস না। না, আমি তোমার কোনো কথা শুনবো না। মসজিদ মাদ্রাসার কথা শুনে তোমার এরকম গায়ে জ্বলা উঠে চড়ে, গায়ে জ্বলা চড়ে কেন? না না, তুই এসব কথা আমার বাবার কাছে বলিস না। আমি তোকে বারবার করে অনুরোধ করছি, আমার মাথায় কিছু কাজ করছে না, তুই আমার কিছু পরামর্শ দে। আচ্ছা ভাইয়া, তুমি কি জানো না আল্লাহ কোরআনের মাধ্যমে বলেছেন তোমরা শয়তানগুলো অনুসরণ করো না, আর তুমি তো শয়তানগুলো অনুসরণ করেছো, এই জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। কোন পথে জান্নাত আর কোন পথে জাহান্নাম তা তো আমার জানা নাই, এবার কি হবে? সেজন্য তো মসজিদ মাদ্রাসার ব্যবস্থা, সেদিকে তোমার কোনো চিন্তা ভাবনা নেই, উল্টো বিরোধিতা করো। এই শুনো, এসব খারাপ বন্ধুদের সাথে মিশে আমি আমার জীবনটাকে বরবাদ করতে চাই না। আমি শয়তানের পথ থেকে আল্লাহর পথে যেতে চাই, সেজন্য আমাকে কি করতে হবে? তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আর দিনের পথে চলতে হবে। এই তুই তো মসজিদে পড়ে অনেক কিছু শিখেছিস, তা বলতো খানার আগের দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা বিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। ঘুমানোর আগে কোন দোয়াটা পড়তে হয়? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে ওঠার পর কোন দোয়াটা পড়তে হয়? আল্লাহুম্মা আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। শালাকে তো কোনোভাবে কাবু করা যায় না। আচ্ছা ভাই, আমি আসছি এখন থেকে দিনের পথে চলতে। দাঁড়া দাঁড়া, তুই এসব কথা কোথা থেকে শিখেছিস? আমি এসব কথা মদনী সরাই মক্তবের শিক্ষক সাহেবের কাছ থেকে শিখেছি। এখন আমাকে কি করতে হবে? এখন তোমাকে তওবা করতে হবে, কেননা এসব কথা বললে ঈমান চলে যায়। আমাদেরকে মাফ করবেন, ভুল ত্রুটি হলে মাফ করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।